গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা। শনিবার দুপুরে উদয়পুর মহকুমার মাতারবাড়ি আরডি ব্লকের অধীন বিএমএমইউ এবং টিআরএলএম এর যৌথ উদ্যোগে রাজনগর সিএলএফ অফিস গৃহে পিআরআইসিবিও কনভার্জেন্স প্রজেক্ট ইউনিভার্সালাইজেশন বিষয়ক কমিউনিটি কর্মশালাটি সম্পন্ন হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্য সমীর দাস এবং পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের প্রধান মিমন মিয়া মির্ধা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজনগর মহিলা ক্লাস্টারের সভাপতি অপর্ণা রায় সরকার। তিনি জানান, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে চলেছে রাজনগর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি। এ যাবৎ সমিতির মাধ্যমে অর্জিত সাফল্যগুলি এদিনের মঞ্চে তুলে ধরা হয়। তিনি আরও উল্লেখ করেন, আগামী দিনে স্বনির্ভর দলগুলির সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে গ্রামীণ প্রতিটি পরিবারের স্থিতিশীল উন্নয়নের নতুন দিশা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। কর্মশালায় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সামগ্রিকভাবে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন ও পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সমন্বয় জোরদার করার বার্তা দিয়ে এই দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। নমস্কার সবাইরে, আমি অপর্ণা রায় সরকার, আর আমার সিএলএফ এর নাম রাজনগর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এখানে আমি প্রেসিডেন্টের দায়িত্বে আছি। আজকে আমাদের সিএলএফে কমিউনিটি ওয়ার্কশপ অনুষ্ঠান চলছে, আর এই অনুষ্ঠানে মূলত আমাদের সিএলএফ যেমন দুই ধরনের কাজ করা হয়, যেমন অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করা হয়, সামাজিক উন্নতির জন্য কাজ করা হয়। তো ওই সামাজিক উন্নতির যে কাজগুলো আছে, ওই কাজগুলোর মধ্যে একটা আছে আমাদের পিআরআইসিবিও কনভার্জেন্স। ওই পিআরআইসিবিও কনভার্জেন্সের মধ্যে কী কী কাজ করা হয়েছে এবং কতটুকু করা হয়েছে, তার মধ্যে কী কী সাকসেস হয়েছে এবং কী কী চ্যালেঞ্জিং আছে, এবং সামনে আমরা এই বিষয়ে আর কী কী কাজ করতে চাই, ওইসব বিষয়ের যে পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা করছি। আর এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছে যেমন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ম্যাম এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমাদের বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত পঞ্চায়েত প্রধান এবং আশা দিদি, অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা, এবং সাথে আমাদের সিএলএফের পুরো পরিবার। আপনাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য যেমন আমাদের সিএলএফেরই একটা নিজস্ব লক্ষ্য আছে যে আমাদের সকল এসএইচজি ভিউকে মজবুত করে ওইখানে সব দিদিরারে সমান অধিকার আর সম্মান দেওয়া এবং এক এক দিদিকে সুখী করা, এক এক দিদির পরিবারকে সুখী করা, আর প্রত্যেক গ্রামকে উন্নত করাই আমাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যটারে আমরা বাস্তবায়ন করার জন্য 5টা বিষয়ের উপরও কাজ করছি। যে বিষয়গুলি হয়েছে যেমন স্বাস্থ্য, শিক্ষা, অধিকার, জীবিকার নির্মাণ। তো আমি একটু আগেও বলেছি যে আমাদের সিএলএফ দুই ধরনের কাজ করছে, অর্থনৈতিক উন্নতি আর সামাজিক উন্নতি। তো ওই বিষয়গুলির মধ্যে 4টা বিষয়ই পড়ছে আমাদের সামাজিক উন্নতির মধ্যে, আর ওই 4 বিষয় থেকে 2টা যেমন অধিকার আর নির্মাণ, তা পুরোটা কাজ হচ্ছে আমাদের পঞ্চায়েতের সাথে মিলিত হয়ে, যে কাজটা আমাদের পিআরআইসিবিও কনভার্জেন্স প্রজেক্টের মাধ্যমে হচ্ছে। আর এই কাজটাকে কীভাবে আমরা আরও ভালোভাবে করতে পারি, সামনের দিনে আরও কীভাবে ভালো অ্যাচিভমেন্ট করতে পারি, গ্রামকে এবং নিজেরা আরও কীভাবে উন্নতি হতে পারি, এইসব বিষয় নিয়েই আজকের মূল আলোচনা চলছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।